শুটিং চলছে। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো। তোমরা তো জেনেছো না আমি কেমন আছি, তবে আমি ভালোই আছি। তো অ্যাকচুয়ালি আজকেও সেম লোডশেডিং। আপনারা কিন্তু প্রায় সময় দিয়ে আপনারা আশাশি করেন যে তোর বিদ্যুৎ খালি লোডশেডিং একই কথা কষ্ট লিয়া লোডশেডিং দিতে আছে একদিন পরে পরে। এটা দিতে আছে অ্যাকচুয়ালি আমরা ভালো লাগেই, আমরা স্মার্ট সিটির কাজ চলতেছে, স্মার্ট সিটি ডেভেলপ হইতেছে, তো এর লেগেই তো ডেভেলপ হইতেছে। আর একটু মাঝে মধ্যে আমার ক্ষতি হইতেছে, তারপরেও কিছু করার নাই। এই লোডশেডিং দেওয়ার কারণে আপনার লাগে আমি একটু ভিডিও বানাইতাম পারি। তো যেহেতু ভিডিও বানাইতাম পারি, তা আজকে অনেকদিন ধরে ভাবতেছি যে অনেক দিন আগে আমি এই খুমলুং পার্কে আসলাম। এটা যে সময় স্টার্টিং হয়েছিল, ইয়ারটা বুঝলেছি অনেক বছর আগে। আমার ফেসবুকে প্রোফাইলে পিকচার দেওয়া আছে, এই যে পিকচারটা আছে বর্তমানে এটা অনেক 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 বছর পুরানো। তো যাই হোক, ইয়ারটা আমি ভুলে গেছি। তো যাই হোক, আজকে আমি আমার ছোটো ভাই সৌরভ আর জয়ন্ত বন্ধু তিনজন মিলে প্ল্যান করছি যে খুমলুং পার্কেতে ঘুরামো, প্লাস আপনারা দেখামো। কয়েকজনের কমেন্ট আসলো আমার যে তারা খুমলুং পার্কে যাইতাম। তো এখন অ্যাকচুয়ালি খুমলুং পার্কের ভিতরে আছি। তো আমি একদম স্টার্টিং থেকে আপনারা দেখো ভিডিওটা করছি আপনার লেগে। আমি একদম স্টার্টিং টু একদম এন্ড অব দি পুরাটা আপনারা দেখো। কিন্তু পার্কটা বিশাল বড়, খুবই সুন্দর, অসাধারণ জায়গাটা করছে। আমি 25% আপনার লেগে ভিডিও করছি, সবটা পারছি না করতাম, সবটা ভিডিও দেওয়া সম্ভব না। বিশাল বড় এরিয়া, আর স্টোরেজও ফুল পারে, এত সময় লাগে দুটো লেগে আপনারা দেখতেন না। তো যাই হোক, আমি খুমলুং পার্কটা ঘুরছি অনেকক্ষণ। আপনারা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। তা আপনার ভিডিওটা দেখতে থাকেন। তো পঞ্চ রবি শস্য কি এর ভিতরে পড়ে? গম কি রবি শস্যের ভিতরে পড়ে না? তুমি কি দেখাবে শুধু ফল 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 আর শাক। তো বন্ধুরা, আজকে একটু এলাম ইকো পার্কে। তো অ্যাকচুয়ালি এই পার্কে আমি আরও অনেক আগে গেছি। আরে খুমলুং, সরি ভুল গেছি, খুমলুং পার্কে। তো এই পার্কে আমি অ্যাকচুয়ালি আরও অনেক আগে গেছিলাম। তো আমার কিছু কমেন্ট আছে আমার বন্ধুরা যে খুমলুংয়ের পার্কে দেখাইতাম, তারা শুনছে খুবই সুন্দর। তো অবভিয়াসলি খুব সুন্দর। আমি অনেক আগে গেছিলাম। আমার যে প্রোফাইল পিকচার যে ফটোটা লাগাই না, অ্যাকচুয়ালি এই খুমলুং পার্কেরই। এটা অনেক বছর পুরানো, অনেক বছর বলতে অনেক বছর, যেসব প্রথম বছর উদ্বোধন হয়েছিল। তো যাই হোক, আপনার একটু পার্কটা ঘুরে টুরে দেখাইতেছি কীরকম লাগবো, আপনারা জানেন কীরকম লাগছে। পার্কে এন্ট্রি গেট এটা, এইটা ঢুকছি আমরা, এখান থেকে স্টার্ট হয়েছে। দেন খুব সুন্দর। ওই জয়ন্ত কইতেছে যার ওয়াইফ রেলে পয়লা পেশে দিন আইবে খুমলুং পার্কে, জায়গাটা বলে ভালো লাগছে আর কাছে। তো আজকে আমরা আইছি, আমার ছোটো ভাই সৌরভ, আমার বন্ধু জয়ন্ত, তো আমরা তিনজনে আইছি আজকে। আমরা কুড়ি দেওয়াই লইলে, তো কুড়ি দেওয়া তো ব্যবসা নেই, ব্যবসা তাই ব্যবসায়িক মানুষ, তো তার লেগে আইসেন আর কি। দেন পার্কটা খুবই সুন্দর করছে অ্যাকচুয়ালি। রোদ্র আলো তো কিছু বোঝা যায় না রে, সাদা সাদা লাগে। রোদ্র আলো কিন্তু তুই বুঝা না গেলে কিন্তু ক্যামেরা কিন্তু ধরতেছে ঠিক না, ওটা সাদা সাদা লাগতেছে রে আমার কাছে। তোর কাছে সাদা লাগবে, ক্যামেরা ধরতেছে ক্যামেরার মতো। আপনারা কমেন্টে জানান কারা কারা এই খুমলুং পার্কে আইছেন, আর কারা আইছেন না কোন সময়। যদি না আয়েন এটাও লিখেন, আর যদি আয়েন এটাও লিখেন। আর যারা চেনেন না তারা ফুল ডিটেলস অ্যাড্রেসটা দিয়ে দেবো, কীভাবে আইতে লাগে, এটার গেট কত, বুটিংয়ে কত, সব কিছু আমি ডিটেলস আপনারা দিয়ে দেবো। তো আপনারা অবশ্যই কমেন্টে জানান, আর এটাও জানান কীরকম লাগছে। আর আপনারা যারা আইছেন তো আইছেনই, কিছু করার নাই, দেখে গেছেন, কিন্তু এখন দেখেন ক্যামেরাতে কত সুন্দর লাগতেছে। কারণ ক্যামেরাতে দেখা একটা, আর এমনি নিজের স্বয়ং দেখা একটা অন্যরকম বিষয়। ক্যামেরাতে দেখলে অ্যাকচুয়ালি যে কোনো জায়গায় খুব ভালো লাগে, আর এটা তো এমনিতেই খুব সুন্দর। তাই এটা তো কত ভালো লাগবে তো আপনারা বুঝতেছেন। এই যে আরে আপনার তোমার জবা ফুল বাগানটা দেখছ না? জবা ফুল বাগান কো? ও জবা ফুল বাগান নেই রে না, ইলেকশন ফলে বসে গেল পর না আগে এটা জায়গাটা আর সুন্দর আছে। দাঁড়া দাঁড়া। তো বন্ধুরা, এত বেশি জায়গা দেখে গেলেছি, যেটা দেখতেছি এটি ভালো লাগতেছে। মানে কোন জায়গাটা রেকর্ডিং আগে করুম পরে করুম বুঝতেছি না, আসলে ভালো লাগতেছে, জায়গাটা খুব সুন্দর করছে। আর ভিতরে অনেক বড় থাকা, ওইদিকে ভিতরে অনেক বড় জায়গা না? আপনার আস্তে আস্তে আমি দেখা দিচ্ছি পার্কটা। এই দেন, আপনি যেদিকে চাইবেন এদিকেই ওয়াও লাগো, আপনি যেদিকে তাকাইবেন সেদিকেই ওয়াও, খালি চারদিক খালি ওয়াও আর ওয়াও, খুব ভালো লাগতেছে অ্যাকচুয়ালি। হ্যাঁ, একলা যাইস না, আড়াইবি। এই গাছটার নাম কি? ঝাউ গাছ, লাউ গাছ।
আই রোজা এদিকে শুধু যাও গেছে এদিকে গিয়ে ও, আচ্ছা, ওইদিকে- এদিকে এদিকে মেন জায়গা তুই জানোস তুই জীবনে আসছিস আজকা তুই এদিকে দিয়ে বেরিয়ে যাবি গা। থেকে বাইরে তো থাকতো না আমি। আরে এদিকে 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 আচ্ছা এদিকে আগে না এদিকে এদিকে আরে গোয়াম থাকলে তোকে মাইর দিলাম গোয়াম এদিকে ঢুক, পেয়ারা গাছ এদিকে ঢুক। এন্দা আরে না এদিকে বেরো ভাই আচ্ছা আস না। এদিকে তুই আনতে যাবো। হ্যাঁ ওই দেখ রাস্তা পাইলিছি ওই দেখ। আরে তোরা আমার লগা ডেলি আই আমি এনো এদিকে এদিকে কি তো ওই এদিকে মানুষ বেশি মনে হয় জায়গাটা সুন্দর বেশি বুঝি ওই জায়গাটা। জঙ্গল মঙ্গল দিয়া আইটা ওইটা রাস্তা পাইছে সেই দিবা লাগছে এই জঙ্গলে যে কত সাপ থাকবো। সেটা তো মোটামুটি ক্লিয়ারই আই দিকে এই জায়গা ভালো আছে। তো বন্ধুরা আবারও কইতেছি আপনার কমেন্টে জানেন কিরকম লাগছে আপনার জায়গাটা বা কিরকম লাগতেছে লাগছে না শেষ হয়েছে না কোনো কারণ এইটার আমরা 25% এখনও দেখছি না। খালি শুরু তো মিস্টার সৌরভ কিছু কৌ কিরকম লাগছে তোমার দেখে এদিকে যাও দর্শকরা তোমার দেখতে কইতেছে। অসাধারণ জায়গা একবার আইলে আবার আমার মন অসাধারণ বলতে সাধারণ না সাধারণ অসাধারণটা মিলে নিচে দুই দিকে নৌকা গাড়ি দিকে পাথর পাথর দিয়ে চলে দিয়ে আমি ওই পাথরটিতে আমি ছবি দিলে গেছিলাম। না না নেমে যাবো এদিকে চলো নেমে দিকে নেমে পরে আবার আমনে দিকে চলো চল এটা তো অনেক বড় ভিডিও হ্যাঁ অনেক বড় ভিডিও দেবো আজকে দিয়ে নেমে দিকে ডাইরেক্ট নেমে দিকে হ্যাঁ এই পাথরটি তুই হয় এই পাথরটি তুই আমার ছবি দি উই উই যে এই ইয়ে হয়েছে জয়ন্ত মনে আছে ফটোটা কথা এখন যে ফেসবুক প্রোল পিকচার লাগা রাখছি এখানে ছবি এটা প্রথম যে উদ্বোধন ছিল প্রথম বছর। আজকে মেঘে দেখলে সেদবো ইজার তুলতে না হ্যাঁ ইয়া হ্যাঁ রুবাল রাতের ছবি তুলাই না ও যে ও তিন ডলার ভিডিও ভিডিও ছিল তুমি তো অনেকটা ভিডিও দিয়েছে ও দামের ভিতর দিকে দিয়ে বেরোলো এখানে জলের আসলো মা জলটা বদ্ধ দিই এখানে জল আসলো তো জল আছে গরম বেশি না আমার এই ফটোটা এই কোন পত্রটা জানিস এখানে একটা পাত্র আসলো তো এই জায়গাতে এখানে বই না এই জায়গাতে আমার ফটোটা আসলো আর জল আসলো এইসব খুব সুন্দর আসলো নতুন আসলো তো প্রথম বর্ষ উদ্দেশ্য উদ্বোধন হয়েছে আমরা আর আসলাম। জল থাকবো এটা তো বৃষ্টি এলে জল ছাড়ে না তখন অনেকেই সিজন নেই তখন কাকার সিজন ঢুকছে খালি ইয়র ইলেকশনের পরে চলতো। চলো জায়গায় দিয়ে চল এদিকে সিঁড়ি দেয় এটা কি সুন্দর লাগা দেখছে নেই চলো গুটি গুটি পাই আমরা এগিয়ে যাচ্ছি। উপর দিয়ে যাওয়ার উপর দর্শন করতে ওয়াও ওয়াও কি সাধারণ লাগতেছে না কারণ দেখ কেমন যাচ্ছে আমরা সাইরা দিকে খালি ওয়াও আর ওয়াও ওয়াও জানতে করে হ্যাঁ তোর দেখা জানা তো আমি ইধর আমি ইধার অলরেডি তো ইধার আছে ইধার মনে হয় অলরেডি 600 ফুট উঠে গেছে 600 তুই ভুল গুনছ আমি 1300 কত ফুট জানি সিঁড়ি তো আছে তোমার 8400 টাকা আর কস কিটা হ্যাঁ চলো এদিকে যাই এদিকে যাই আজকে একটা দূষিত দিন আছে তারপরে ঘুরতে পারলাম তো ছেড়ে আরে ফাতারে ফুটে রাস্তা হ্যাঁ বৃষ্টি পাশা না কি হলো? আমার বন্ধুরা শুনতে আছে রাস্তা সাইডে ফাতারে ফুটে যাইতেছো কি লিগা তুমি কোনোটা টাকার মিল নাই উল্টা পাল্টা চলো কইছি জায়গাটা খুব সুন্দর আমি কি ভুল কইছি কইতে দেন মানে যে কোনা যাবেন যে অ্যাঙ্গেলে দেখবেন আপনি যে মানে যে কোনো রাতে জানা গেলে মানে এই যাইতে আপনার কাছে ভালো লাগবে কোন জায়গাটা যেতাম কোন সাইডটা যেতাম কোন আমি আজকে অ্যাকচুয়ালি আমি বুঝতেছি না কোন জায়গাটা থাকবো কোন জায়গায় যেতাম না যেদিকে চাইছি সেই দিকে আমার কাছে ভালো লাগতেছে এই দেন এ তোরা কি বাচ্চা রে তো বাচ্চাটা রাইটে মেনো ও একসময় তো আসলে আপনি কেউ চলবেন নি দেন উপরতে ওঠেন ঠুস করে না ঠাস করে ফেরে যান গা জানতে পারবি নি ফুসকি টঙ্গটা যাই তো টঙ্গটা ও এনো টঙ্গর আইলে আড্ডা টঙ্গ গ্রিন ও টংঘর গ্রিন ওই দেন কি সুন্দর টঙ্গরটা হেরার পাশে আর কি এটা দেখছেন নি টঙ্গরটা কি সুন্দর কি হইছে শেষ কোন মাথা এটা তো কোনো শেষ তো পাইতেছি না আপনারা তো আমরা ভিডিও আছে না রাস্তা দিয়ে Actually আপনারা আমি 25%ও দেখাইছি না দাইতাম কারণ অত বড় ভিডিও হইলে মানে আপনারা দেখতেন না কিন্তু এটার মানে এতক্ষণ ঘুরা আমরা এটা 25% ঘুরছি না ভিডিও আপনারা আমি দেখা শেষ করতেছি কোন সাইডটা দেখাবো না কোন সাইড বাহ যেন স্টেজ দিয়ে বানানো লাগছে রে হুম
ভাষণ দে। আচ্ছা, তো বন্ধুরা আপনারা কিছু শোনাইব আমরা জয়ন্ত, তো কিছু ক দর্শকের মন্ডলীর উদ্দেশ্যে, দেখি কিছু ক। বন্ধুরা হ্যাঁ আপনারা একটু শান্ত হয়ে বসুন। হ্যাঁ, আমরা- একটু একটু আমি মেকিং করে দিয়েছি। মানুষ দেখছেন শুধু দর্শক মন্ডলী, কুত্তাও নাই শুধু দর্শক মন্ডলী আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনারা একটু শান্ত হয়ে বসুন। কিছুক্ষণের মধ্যে আমাদের এই আজকের এই সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে। তো এই দুপুরবেলা, আজকে এই দুপুরে আপনাদের মনোরঞ্জন দেওয়ার জন্য আমাদের জয়ন্ত দেব কিছু আপনাদের শোনাবেন। একটু চুপ করে বসুন, একটু প্লিজ আপনারা হইচই করবেন না, একটু শান্ত হয়ে বসুন। আপনাদের জন্য টিফিনের ব্যবস্থা করা হয়েছে, একটু হ্যাঁ বলুন। বন্ধুরা আপনারা একটু শান্ত হয়ে বসুন। শান্ত হয়েছে তো, আমি কয়ে দিছি তো, আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের এটি কয়ে লাইছি, তুই যেটা করবে এটা কর। রাস্তা। দেখছো তুই ব্যাপারটা? আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের অনুষ্ঠান শুরু করতে আচ্ছা, যাচ্ছি। তোরা আমি ডাইরেক্ট এদিকে সরাসরি আর ভিডিও করব। এই কথাটা হলো পৃথিবীর সবচেয়ে বড় একটা মিথ্যা কথা, কিটা যে অল্প কিছুক্ষণের মধ্যে আমরা অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের দেশের সবচেয়ে বড় একটা মিথ্যা কথা। বুঝছো সঠিক রাস্তা? যে যে ট্র্যাক দিছে লাইন বিও দিয়ে গেল আর কি, টাইলস রাস্তাটা গেল আর কি, মানে গুললে ও মানে সাইডে যে রাস্তাটি বানাইছে এই রাস্তাতে ঘুরলে 6-7 ঘন্টা লাগবে। আমরা তো বাইপাস পারতাছি জঙ্গল মঙ্গল টিলাটান করতে। তুই সরসত কে ছাড়ছি আমি ব্লগ? ওই বন্ধুরা, আমি এই যে ব্লগ বানাইতে আপনার লেগে এখন আমি ছাড়ছি, আমার সারা কিছু আসিব। ভিডিওটা করে দে। বুটগিট তো বন্ধুরা ওখানে যে সামনে যে শুধু জল আর জল, জল আর জল, জল আর জল, জল আর জল, এই দেন বুটঘাট। এই আস্তে সাবধানে নামিস। কিন্তু বুট দিয়ে আনতে উল্টাইতে রাখছে। বুট কি জানি কইলো তাই লোকটা জমের বাড়ি থেকে গেছে নাকি জানি কিছু কথা না? জমের বাড়ি গেছে গা। আমি যে বুট ছতাম কত বুট গেছে জমের বাড়ি। একটু ঠান্ডা আছে। ঠান্ডা বাতাস আছে স্যার, আমি ডোল তো কোনো রোদে মেতে আটতাছি, হ্যাঁ ঘুরতেছি। হ্যাঁ আগে দিন তিন দিন থাকলাম বাড়ি করে লিম লিখতে বাড়ি কি লিলে কিন্তু সাপের পাকা দিলাম। হ্যাঁ তুমি আমবে। আমরা এনে যাব দাঁড়া সব বাড়িতে। বুটগাটনে একটু বুটগাট হয়ে গেছে। বুটঘাটটা মানে বুটঘাট হয়ে দিছে। আমার এক বন্ধু কইতাছে বুটঘাট নাকি বুটঘাট হয়ে গেছে। বন্ধু না তোর ছোট ভাই। আরে ওখানে তো সব কি থেকে বুট চার পাইবো আরে মাছ আছে তো না হ্যাঁ কি রে, জল আছে দেই কিন্তু এখানে জলটা মনে বিজয়ব না। ভাই একটা ইসা মাছ ওটা 18 কেজি 19 কেজি করে ফালাইতেছে হ্যাঁ। অরিজিনাল ভালো ভালো মাছ আছে, সিরিয়াসলি মাছ আছে এটা। ও ওই এই একটা ব্রিজ আছে তো, হ্যাঁ ওই আউন যাব, ওই জায়গাটা আউন যাব তো, শুন তো হ্যাঁ ওই আউন যাব চল। আরে তুমি ইসা মাছ শুনি 18 কেজি শুনি ইসা মাছ হই। আরে খুব সুন্দর জায়গা তো। ইসা মাছটা যদি 18 কেজি হয় তাহলে একটা বানো। হ্যাঁ উই না কিন্তু এর মানুষ বেশি। না ওইটা যাম, ওইটা যাম, ওই রিসোর্ট ওই গটে রিসোর্ট গটে যাম চল, জান তো চল চল চল। রিসোর্টটি দেখে এবারে রে চল ওই দেখি চল। রবিবার আমার ভিডিও হইব এটা। ফ্যামিলি নিয়ে আম তুমি সব ফার্ম ধরে ছেড়ে দেবো ফার্ম ধরতে লিয়ে দেবো সে করতে লো হইছে। হ্যাঁ দা তোর বয়স দিলাম না। এদিকে চলো না কোন দিকে? এদিকে যাই না? এদিকে এদিকে হ্যাঁ এদিকে। ওই গেটে চল দেবা তুমি আমার বড় মনে ফুটতে মেরেছ হ্যাঁ মুখ খারাপ করে। মুখে আমি মনে মনে দেখা পড়া লইছে পড়া পার পড়া কিন্তু চারিদিকটা কি ভালো লাগতেছে না? ফটো দেব তার শুধু ওয়া আর ওয়া ও কিত্তা লাগতেছে সিরিয়াসলি। জানি তো পয়সা উঠছে নাকি? হ্যাঁ ঘুমাই না। ও কি গ্লোসি, কি গ্লোসি দেখছো তুই? যাইতে সময় টাইলস একটা তুলে লই তোমাকে ক্যান্টিন ক্যান্টিনও বন্ধ আছে খাবার দা ক্যান্টিন বন্ধ। চলো এটা চলো রিসোর্ট দিকে রিসোর্টের রাস্তা চলো না। যে ভালো নেই ভেঙে বেরিয়ে যাবো গা। আরে না দাঁড়ান আস্তে আস্তে উড়ি। ওয়াও এত অসাধারণ কেমন লাগতেছে বন্ধু? এই কিরা ডিস্টার্ব করিস। আওয়াজ আওয়াজ কিরা তুমি এত ডরিলা সিটের উপরে আর বহুত দাঁড়িয়ে থাকা দপ্পর দপ্পর বন্ধুরা কেমন লাগতেছে? চলো যা রাস্তা আমি বন্ধুরা দেখাই না একটু এই জায়গাটা। আরে রোদ্রের মধ্যে কিছু দেখা যাবে। এটা হলো মেন রিসোর্ট আর কি 5,000 টাকা করে এটা এক রাত্রে 5,000।
ও রিল বানালে মানে ইয়ান তো একবার গেছিলাম না হ্যাঁ ওইদিকে গেছিলাম আমরা তো ওই সুন্দর জায়গা গেছে মানুষ নাই তো অনলাইন নাই তো চল চল চল। না নাই গেছে এটা আছে ভিতরে থাকলে থাকছে আমরা ঢুকুম আমরা ঢুকলে এটা মেজবো কারা এই সাইডলো কি গ্লোজি ফিনিশ দেখ ঘুমান যাবে আরামসে আমার তো ঘুমানো ইচ্ছে করতেছে দেখ ঠান্ডা আছে জায়গাটা সেদিন তুফানে বড় গাছটি ভেঙে গেছে কি সুন্দর সুন্দর গাছটি কোনটি হ এই ব্লগে তো দেখো কই তার না তো আজকে ব্লগের কথা বলে গেছে না তে ব্লগ কিতা করতেছি আমি ও বন্ধুরা আমি বলে ব্লগ তো বলে আসি আমি সে আমি ভাই কন্টিনিউ আছে বন্ধুরা লেগে আমি ওই দেন ওই তারা করতেছে গাছটা আপনারা দিতাম তুফানের গাছটা ফেলা দিছে গ্লাস দিয়ে দেখ আর গ্লাস দিলেই তো জয়ন্ত রে জয়ন্ত দুজন আছে গান যেত না থাক না আমরা এই জায়গা এই সাইডে বানাইলাম এই সাইডে এই সাইডে এদিকে তো হলো জায়গাটা হ্যাঁ তো ব্লগ পুরাটা ব্লগ কিটা আমি তো শেষই করতাম পারতাছি না আমি তো মনে হয় বড় জোর 30% যাইছি না হ্যাঁ আর পারতা দিনে তো অর্ধেক তো আইছি না আর কত আড়াইবা শেষ করে সুন্দর আছে কুদা লাগি আছে ফেডো খাও আমি তো কইছি খাও কিছু খাওয়াইছো না খালি ফেডে ঘুরে যাচ্ছ আমি কইছিলাম না বাড়ি থেকে চলে এলা তোরা তো বেশি চালাক না বাইরে হইলে ভাবছো এটা ছোট একটা পার্ক আমি আছে একটু খাইতাম না ওটাইতাম খালি ফেডে তুই একাইতে না দেখে এলে আমরা কথা চিন্তা তুই না নষ্ট করা লইতাম আসলাম কারণ কিছু দিস না লইতাম আঙ্গুর কিনা খাওয়াইলি তুমি খালি ফেডে আমরা ঘুরাইতে ঘুরে যাচ্ছ আমি লইতে আসলাম এই জয়েন্ট তো কইছে বাইরে লইস এই যে নিচে একদম মুছে এই এদিকে কই যান যা আর যাওয়ার নাই ও এদিকে আড়ো এদিকে গেলে আরো 1 কিলোমিটার ঘুরতে হবে কত জানতা এর বলে ফোর ডোরা বানাইবো নতুন করে যাবো ও নতুন করে ওই মেজারমেন্ট করে গেছে দেখ ওই দিকে যা মাটি রেডি ফালাই কি সুন্দর করে বানাইছ পাম্পা লাগবে রে পুরা পুরা উল্টে রাখতে পুরা পরে রাস্তা সিস্টেম করে মেরে ওই এই জায়গাটা আরো সুন্দর লাগতেছে আরে এইটা দেখাইছি কি আইতো শুন ইচ্ছা তো না রে কোন সময় দিতে যে আমরা এদিকে তাইছি এদিকে গেলাম কো তুমি আমি বা আমার দেরি করতেছো তো কইছি 3টা ভিতরে যাবো গা বিশ্ব মৌসুম চলো চলো দিতে গেছো ওই এখান থেকে উড়ন যা সুন্দর জায়গা আছে না এই জায়গাটা দেখে একটু জায়গাটা তো বন্ধুরা ওই দেন এখানে শুটিং প্লেস শুটিং চলতেছে ককবর গানের ব্লগ এটা তুলতার আছে এই দেন এখানে শুটিং চলতেছে এই দেন শুটিং চলছে ককবর গানের আমরা তো ভিডিও করে নিতে রেডি শুটিং চলতেছে হ্যালো আরে দিকে গেছি ক্যান্টিনটা দিছে চলো ভাই এদিন গেছিলাম হ্যাঁ দিকে বসি ওই দাঁড়া ওইদিকে গেলে ভিতরে গেলে আর যাইতাম না ভিতরে তো আর যাইতাম না এটা ঘুরে দে শেষ করে না খাওয়াই আমরা মেরে লাইছে বড়া তো বন্ধুরা আর বেশিক্ষণ থাকতাম না এখান থেকে বেরিয়ে যাবো গা কারণ প্রচণ্ড লেট হয়েছে গা আর কারেন্ট আপনার টাইম হয়ে যেতেছে গা তো আমরা বাড়ি দিকে এখনও রওনামু বাইরে দিয়ে কিছু খাওয়া দাওয়া করতাম পারিনি আর যেতে যেতে তো অনেক জায়গা আছে চেষ্টা করবো আপনারা দেখার লেগে আর মোবাইলের স্টোরেজ আর বেশি খালি নাই কারণ কোন সমুদ্রে ভিডিও করতেছে কত বড় জায়গাটা বিশাল বড় এরিয়া নিয়েছে এই পার্কটা তো যাই হোক আমরা বাড়ি দিকে এখন রওনা দিতেছি বাড়িতে আছি কাকু এটা কি আর স্যার এটা কি এর এটা বড় এটা বড় ওটা বড়ি আর তেঁতুল এটা তেঁতুল আছে আর এটা সাইলটা জালসা দুনো একটা খায় টেস্ট করে দিই কাকু সব একটা লস 50 টাকা জালসা আগে ঠান্ডা ওটা খাই জাল কোনটা জাল তেতুল আছে বড় কাকু তুমি নিজে বানাইছো এটি আজ না রে বাবুরে আমি দেখছি অনেক দিন ধরে অনেক দিন ধরে বানাইছো না তেলো একটা জালসা তো বন্ধুরা দেখি তাহলে আচারটা খুব টেস্ট এটাও তেতুল এটাও খারাপ হইছে না এই দেন এটার মধ্যে ফেলতে ভালো একটা ফেলতে ভালো লাগবে দি হ্যাঁ গুড়া দিয়েছেন না আমি নিজে গুঁড়া করি তাইলা সাদে সাকু আমি নিজে মরিচ কিনা তাইলা গুঁড়া করি ওই নিজে গুঁড়া করে আমি বাজারে গুঁড়া দিয়া করি না রে এই গরমে নিয়ে নিলাম একটা মেরিন্ডা খুব প্রচন্ড গরম হতেছে তো মেরিন্ডাটা খাই সূত্র আছে তো বন্ধুরা খাওয়ান দিলাম অর্ডার একটু স্পেশাল খাওয়ান বাস করলে গুদক আর কি চাকরি টাকু কী আছে তো এতে গ্রাম সেটা খাওয়ার তো বুঝে নাকি উনিব এই খাওয়ানটা আনতেছে আপনারা অবশ্যই দেখাবো কি খাইতেছি এই দেন বাস করলে গুদক অ্যাকচুয়ালি আমরা তো গুদক বানাই অন্যরমভাবে তো তারা গুদকটা স্টাইলটা অন্যরকম কিন্তু আমি একটু মুখে দিছি সেরা লাগতেছে সেরা এটা কইতাম আরও আইটেম লমু তো বাসকলটা প্রথম লইছি আমি নিয়েছি শামুকের তরকারি জয়ন্ত নিয়েছে আর হ্যাঁ নিয়েছে চাকুই সরব চাকুই আর আমি তো গুদু দেখাইতেছি আর এখন পেস্ট সব দিয়ে দিছে আর ডাল দেওয়া মারতেছে এই দেন শামুকটা
তো বন্ধুরা আমরা খাওয়া দাওয়া সারলাম, তখন রওনা দিচ্ছি বাড়ির দিকে। তো আজকের ভিডিওটা এখানে এন্ড করি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, পেট ভরে খায়েন। গুড নাইট।